সংরক্ষণ করা ছিল। যার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন দিয়ে দিলাম, আপনার উম্মতকে এই কোরআন মানতে বলেন, আল্লাহর জন্য এটা সহজ ছিল না? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু আল্লাহ দেননি। বরং দীর্ঘ 23 বছর ধরে ধীরে ধীরে ক্ষণে ক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদকে অবতীর্ণ করছে। কারণ কি? এই ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস বর্ণনা আছে, মুসনাদ আহমদে হাদিসের সহিহ সনদে ঘটনা বর্ণনা পাওয়া যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ যদি প্রথম দিনে কোরআন মাজিদে মদ খাওয়াকে হারাম ঘোষণা করে দিতেন, কোন সাহাবী তারা এত দ্রুত ইসলাম গ্রহণ করতেন না। কেন? কারণ সেই সময় মানুষের কাছে মদ ছিল এত প্রিয় যে তারা পানি দিয়ে খায়, সেই সময় মদ ছিল এমন সহজলভ্য বিষয়, মদ ছাড়া তারা টিকতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ খাওয়া হারাম এই আয়াত নাজিল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 3টে ধারা অবলম্বন করেছে। কয়টা? কথা বলেন। কমপক্ষে 3টা। আল্লাহ চাইলে পবিত্র করে প্রথম দিনে মদ খাওয়া হারাম এটা ঘোষণা করতেন, আল্লাহ করেন না। কেন? আল্লাহ মানুষের মানসিক দিক থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 219 অবতীর্ণ করে বলে দেন যে তারা যদি তোমাকে মদ সম্পর্কে খামাখা জিজ্ঞেস করে, তুমি বলে দাও মদের উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ এই আয়াত প্রথম নাজিল করে, এই আয়াত যখন সাহাবীরা পায়, তো কিছু সাহাবী তারা বলছে মদের ক্ষতি আছে বেশি, খাবো না। তার মদকে ইচ্ছা কিছু বর্জন করে দেয়, সবাই না। তার আগে কি করতে? সবাই মদ খেত না। সবাই বলতে কুল্লিয়াতের সবাই নাই, অধিকাংশ মানুষ মদ খাওয়া তাদের স্বাভাবিক একটা খাবার ছিল। আমরা যখন শরবত খাওয়া মতো করে শরবত খাই, তারা মদ এটা সাধারণ, তাদের জন্য তারা হারাম মনে করতো না, এটা তারা খেত এগুলোকে। তো যখন এই আয়াত অবতীর্ণ হয়ে যায়, কিছু মানুষ মদকে বর্জন করে দেয় যে না, আল্লাহ যদি খারাপ বলেছে, অধিকাংশ খারাপ আছে, খাবো না, ত্যাগ করে দিয়েছে। আর সকলে বলছে যে না, মদ তো আল্লাহ হারাম করেনি, তো কেন খাবো না, তারা মদ খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে কিছুদিন পর পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত 43 একটা ঘটনাক্রমে তিনি কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছে যেও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো নামাজের ধারে কাছে যেও না। এর চেয়ে মদ হারাম করার জন্য কোন দ্বিতীয় আয়াত, কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। কিছু সাহাবী আয়াতে বলছেন যে যখন নামাজ পড়বো সে সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতে হলে নিষেধ করেছে। তার মানে এই পরিমাণে মদ খাওয়া যায় যে পরিমাণ খেলে নেশা হয় না। ভাই এই সময়তে মদ খাওয়া যায় যে নামাজের মধ্যে আমাদের কোনো ভুল ভ্রান্তি, কি পড়ছি কি বলছি এটা স্মরণ যদি থাকে, বা কি বলছি এটা যদি আমি ভেতর থেকে বুঝতে পারি, তাহলে মদ খাওয়া যাবে, অন্যথায় যাবে না। তো অনেকে তখন মদটাও খায়, কিছু সাহাবীরা বাদ দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন চাচা? কিছুদিন পর যখন পবিত্র কোরআন কারীমের সূরা মাইদা সূরা 5 আয়াত 90 অবতীর্ণ হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু মাইসির, নিশ্চয়ই মদ। এই সূরা মাইদা 90 নম্বর আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু মদকে একদম হারাম করে দেয়। সে মুসলিমের বর্ণনা আছে, সঙ্গে উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি, বড় জলিল কদর সাহাবীরা, তাদের বর্ণনা আছে সহিহ মুসলিম আবু দাউদের মধ্যে, যে কেউ তারা মদ তৈরি করছে বড় পেয়ালাতে পরশ করে, কেউ মদ ঢালছে, কেউ গরম করছে, কেউ মদ খাচ্ছে। আর একজন সাহাবী দৌড়তে এসে বলছে, শুনুন, আল্লাহর নবীর উপরে মদের আয়াত এসেছে, মদ খাওয়া হারাম ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল এসে বলে গেছে মদ হারাম, মদ হারাম। এই কথা সাহাবীর এক কানে একবার পৌঁছেছে, একদম মদিনাতে যত রকমের মদের কলেজগুলো ছিল লাঠি নিয়ে এক লাইন দিয়ে ভাঙতে শুরু করেছে। কেউ মদ পান করছিল, সবশেষে বের করে দিয়েছে। কিছু বর্ণনায় এই ধরনের আছে যে হাত পুড়ে দিয়ে তারা উগলিয়ে গুলি করে তুলে ফেলছে। এখান থেকে একটা ঘটনা পাওয়া যায়, ঘটনা শিক্ষা হচ্ছে এটাই যে একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মদকে হারাম করতে পারতেন, আল্লাহ করেননি। করেছেন? কথা বলেন, আল্লাহ করেননি। তার মানে